তখন দেখে কুত্তা এটা দিয়ে পরিচিত কণ্ঠ, তখন পিছে দেয়া লেজ লারা, আপনি পিছে দেয়া লেজ লারা মানে বুঝাইতে চা আই এম সরি, আমি চিন্তাচ্ছি না আওয়াজ দিয়ে ডিস্টার্ব করছি। ডাকাতেরা তুই না বলে কুত্তার বাসা বুঝস, কুকুরে কি করা হও একটু ফিকির করে লই, তাড়াতাড়ি কম। তোমরা তো বললে বিশ্বাস করতে না, কুকুর বলতেছে মালিক আমরা সাথে আছে। আমরা কিন্তু রোজা রাখছি নাকি কথা রোজা, কুকুর কি বলে তুই কালকা তো শুক্রবার না, আগামীকাল শুক্রবার না, ঢাকা থেকে কানের ডাক্তার এগো, আগামীকাল শুক্রবার ঢাকা থেকে কানের ডাক্তার এগো, তোর কানের সমস্যা হয়েছে, বুঝেন না কথাটা? বাদশা জানি কই ঘুমায়া আসছে, মহল্লাত গেছে গা, বাদশা এই ঠান্ডা শীতের মধ্যে আমরা সাথে তোর কান চিকিৎসা কর। খেয়াল করে শুন, এই কানওয়ালা সত্য বলছিল না মিথ্যা? আর একটু জোরে বলেন। পৃথিবীর আলেম উলামারা এরাও কানওয়ালার মতো বয়ান করে করে দিয়ে আপনাদের শোনাই, বলুন সত্য বলে না মিথ্যা? সুদ খেও না, ঘুষ খেও না, নামাজ ছেড়ে দিও না, অন্যায় অপরাধে লিপ্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুর হিসাব দিতে হবে। এই কথাগুলো যে বারবার বোঝায়, যারা মানে কামিয়াব, যারা মানে না এদের মতো ধ্বংস। সব লড়াই দিচ্ছে টাকা, আসল কত জানেনি? চোখে মুখে তো দেখতেছে স্বর্ণের বার। কথা বলা গেলে হুজুরের ওয়াজ কেমনে গ্রহণ করবো? কারণ ওয়াজটা মান লইতই আর ফহর ডোহান জানা, টেবিলের নিচে তো লোন জানা। আবার ভাইয়ারা খেয়াল করে শুনুন, কানওয়ালা সেদিন সত্যি বলেছিল, তার কথা যদি এরা মেনে নিত তাহলে পরিণাম হইত না। বেঈমান কাফেরেরাও বেনামাজি বেরোজাদারের আফসোস করে বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। আফসোস করে সেদিন বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিল, নবী রাসূলের কথা যদি মনোযোগ দিয়ে শুনতাম, আলিম উলামার বয়ানগুলো যদি আকল দিয়া দিমাগ বুদ্ধি কাটাইতাম, কাজে লাগাইতাম, আজকে তো আমাকে জাহান্নামী হওয়া লাগতো। আফসোস, কেন শুনলাম না, কেন মানলাম না, কেন বুঝলাম না? একদল তো আছে এমন, শুনতেই রাজি না। কথা কন না কেন? শুনতেই রাজি না, ওয়াজ মাহফিলে আসতেই রাজি না, উনি আসতেই পারে না। আরে ভাই, শুনলেও লাভ আছে না? না, শুনলেও লাভ আছে। আমরা শুনবো, বুঝবো, এরপরে মানবো। কষ্ট হতেছি না আমরা? এই ফাঞ্জাওয়ালা করে তালা খুল, ক নম্বরটা এটা তালা ধরছে, ও আল্লাহ, বসি সন্ধ্যা একবার তালা হাত ঢুকছে। এই ওয়ালবাং 3 নম্বর ওয়ালবাং লিখছি। এই নাকে ডাটা করে ডাটা
নাকে এত গ্রাম শক্তি। আরে মিয়া অনেকে দেখবেন তো নাকে দূর থেকে লেগেছে মাসের ডাল ভাগ করতেছে ও, ঠিক না? আরে যারা সর্দি এরা নাকে বেশি কাজ করে, আমার তো কোনো লাগে না কিছু। অনেকে নাক আছে মাশাআল্লাহ, গরের ভিতরে ঢুকলো কোথায়। আল্লাহু আকবার। এই নাকওয়ালা কতক্ষণের ভিতরে নাক দিয়ে বাড়ি দেবে, সেটা আছে বাস সম্পদ বাইকে লইছে। বিশাল বড় সম্পদের স্তূপটা বাধা পড়া আর জোরে কম আস্তে চুপচাপ বয়ে থাকলে বাঘা ভাই ভাই সবাই বাঘ করছে। নতুন জেলা এটারও ওগুলা বাঘা অনেকে করছে একটু কম দিবা দিব, নতুন না নতুন হইলো বেটার বরকত আছে। আজকে মিশনটা তো খুব সাকসেস। দেখ বন্টন করে কিচ্ছু হয় না। রুমি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমরা এক একটা গুনাহ করি মানি যেন আল্লাহর বাড়িতে ডাকাতি করি। এক একটা কবিরা গুনাহ আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে যেন আক্রমণ। বান্দা এক একটা কবিরা গুনাহ ছাড়ে, কবিরা গুনাহে লিপ্ত হয়, আল্লাহর আরশে যায় ধাক্কা লাগে। তথাপি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলে না। দেখি আমার বান্দা নিয়ে আবার ফিরে আসে, আমার বান্দা বান্দিনী তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। হাদিস শরীফে আছে, আজকেও পড়ায়া হয়েছে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল। আল্লাহ পাক রাতে হাত বাড়ায়া ডাকে, লিয়াতুবা মুসিউন নাহার। তোমরা যারা দিনে অন্যায় করেছো, সারাদিন অন্যায় অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ আবার দিনের বেলা হাত বিছায়া দিয়া ডাকে, আসনি কোন রাতের আধারে অন্ধকারে অপরাধকারী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। ইন্নী আনাল গফুরুর রহিম। ইন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ হইলাম ক্ষমাশীল। আবার ভাইয়ারা খেয়াল করে শুনুন, 6টা বন্টন করে নিয়ে গেল। বাদশা একটু পিছন দিক দিয়ে টার্গেট রাখছে, কই যাইতেছে। এরা জঙ্গলের ভিতরে একটা ঝুপড়ির ভিতরে থাকতো। ঝুপড়ি ছিলেন না? ঝুপড়ির ভিতরে থাকতো। দিনের বেলা কখনো বের হইত না, গভীর রাত্রে বের হইয়া ডাকাতি করত। বাদশাহ টার্গেট কইরা গিয়া ঘুমায় গেছে। সকাল বেলা র্যাব, আর্মি, বিডিআর, সীতা, কুবরা, সোয়াব বাহিনী বাড়াই দিছে। গিয়া দেখবা মনোমাল বালিশ বানায় ঘুমাই দিছে। গিয়া দেখে ওই ভাসখান কফিস একার মাল সাথে টাকায় টপ টপ করে দিয়ে দিয়েছে। দুই লাইনে বাদশার সামনে যখন হাজির করছে, বাদশা তো আর রাতের পোশাকে নাই এখন। আমি তো রুমাল টুমাল লাগাই, কুটকাট পাঞ্জাবি টাঞ্জাবি লাগাই আইছি, ঠিক না? তার কাছে যদি গেঞ্জি গাতো আয়, কেউ চিনব কথা কোন চিনব? ছদ্মবেশে আসলে চিনবে না। বাদশা তো এখন এজলাসে শাহী পোশাকে বসা। অপরাধী কত বড় অপরাধ করছে, রাজার বাড়িতে ডাকাতি করছে।
তো আমরা যারা অন্যায় করি, গুনাহ করি, আমরা কত বড় অপরাধী। মহান মালিক সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আমরা অপরাধ করেছি। আমাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডের ছেলের নাম হলো জাহান্নাম। বাদশাহটা দিলেন, এরে জল্লাদ, মুহূর্ত দেরি নাই, এই সব লোকগুলোকে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করে দাও। আবার ভাইয়ারা খেয়াল করে শুনুন, যেই রায় হয়েছে চোখে মুখে চিন্তার বাস পড়ে গেছে। নিজের চোখের সামনে মৃত্যুকে দেখলে কেমন লাগবে বলে? মনে বড় কষ্ট। তবে এত গোপনে কাজ করলাম, খবর পাইল কেমনে? কেউ তো দেখছে না, জানছে না, এটা ভাষণ কেমনি? আবার ভাইয়ারা খেয়াল করে সবার চোখে মুখে চিন্তার বাস, চোখে দিয়ে অস্ত্র পানি গড়ায় পড়ে। কিন্তু বাদশা গভীর দৃষ্টি দিয়ে দেখে ওগলা ডাকায় মুস্কি মুস্কি হাসে, একবার নিচের দিকে তাকায়, আবার বাদশার দিকে তাকায়। বাদশা ডাক দিলেন, আরে যুবক, তোমার সাথীরা কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু তোমার মধ্যে কোনো ব্যাকুলতা অস্থিরতা নেই। তুমি যে মিটমিট করে তাকাও, আবার আমার দিকেও তাকাও, আবার হাসো। হাত জোর করে বলেন, বাদশা যাব না, অনুমতি দিলে একটা কথা বলবো। বলো। কয়, আমরা লোক ছিলাম 6 জন, আপনি ফাঁসি দেন 5 জনকে, কেন আরেকজন কই? বুঝেন না? 6 নম্বর ব্যক্তি যতক্ষণ না আসবে এই রায় আমরা মানি না। 10 তো দেখানো বাদশা যাব না, আসলে আমাদেরই অন্যায়। তবে শুনুন, 6 নম্বর ব্যক্তিটাকে আমার 4 সাথী না চিনলেও আমি চিনছি। সুবহানাল্লাহ। আমরা এক একজনের এক এক যোগ্যতা ছিল। কুকুরের শব্দ শুনে কানওয়ালা সেদিন ঠিকই বলছিল, যদি কানওয়ালার কথা মানতাম ফাঁসির মঞ্চ পর্যন্ত আসা লাগতো না। আফসোস করে হাসরের ময়দানে বলবেন, আলেম উলামার বয়ান শুনে কোরআন হাদিসের কথাগুলো মেনে বাস্তব জীবনে যদি আমল করতাম জাহান্নাম পর্যন্ত আসা লাগতো না। হ্যাঁ, বাদশা যাব না। আমার সাথী সঙ্গীরা যার যে যোগ্যতা ছিল প্রত্যেকেই দেখাইছে। আমি সেদিন বলছিলাম, অন্ধকার রজনীতে আমি কাউকে দেখলে, যুগের পরে যুগ দেখলেও আমি তাকে চিনি। আমার সাথীরা আপনাকে না চিনলেও আমি চিনেছি, আপনি হলেন আমাদের নতুন লাভ। हार के खासियते खुद व नमूद, हार के खासियते खुद व नमूद, ई हुनर जुमला बदबख्ती फजूद, ई हुनर जुमला बदबख्ती फजूद। আবার ভাইয়ারা খেয়াল করে শুন, কোন যোগ্যতা কাজে আসে নাই, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কাজে আসবে না। বলেন কৌশলী প্রকৌশলী কাজে আসবে না। কুকুরের শব্দে আওয়াজ বুঝতো কাজে আসলো না, পাঞ্জার শক্তি কাজে আসলো না, বাহুর শক্তি কাজে আসলো না।
নাকের গ্রাণ শক্তি কাজে আসলো না, কেশব বুদ চশমে উসুল তাশনাস, কেশব বুদ চশমে উসুল তাশনাস। অন্ধকার গভীর রজনীতেও বাদশা চিনছে, কাজে লাগছে। আবার ভাইয়েরা খেয়াল করে শুনুন, রবি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই পুরোটা পৃথিবীটা হলো একটা অন্ধকার, গোটা পৃথিবীটা অন্ধকার। গুনাহ যত প্রকারের গুনাহ হইতে পারে সব হলো অন্ধকার। এই অন্ধকার পৃথিবীর ভিতরে থেকে যেই ব্যক্তি চিনবে কাকে, এই পরিচয়টাই শুধু কাজে আসবে, আর কোন পরিচয় কাজে আসবে বুঝছিনি না, বুঝছেন না? এত যোগ্যতা কোন কাজে আসে, কিন্তু কাজে আসছে সে মালিক চিনছে। জোরে এখন ঠিকঠাক ঠিক। এই অন্ধকার পৃথিবীতে থাকে আমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিতে পারি, সেটাই কাজে আসবে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমি সৃষ্টি জগৎ মানব দানব বানাইলাম, লিয়াবুদুন লিয়ারিফুন, যেন তারা আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারে। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, যে তার নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। ঠিক না ঠিক? আরে আমার 3.5 দেহের ভিতরে আল্লাহর পরিচয় আছে না নাই? দেখেন না, আমরা যে কয়জন মানুষ এখানে আছি, আমরা এক একজনের চেহারার সাথে আঙ্গুলের সুরতের সাথে মিল আছে? বুঝলেন না? মিল আছে? এত বেশ কম করে যিনি বানাইলেন, এত মানুষের মধ্যে কোনভাবে মিল নাই, এইভাবে যিনি নিপুণ ভাবে সৃষ্টি করলেন, তিনি একমাত্র কে বলুন? আল্লাহ। আর জোরে বলেন কে? ওই ছেলে জায়গা, জাফলং জায়গা, কক্সবাজার জায়গা, সেন্ট মার্টিন জায়গা, কিল্লিগা হুজুর আল্লাহর কুদরত দেখবার লেগে যাইতাছে। কথা বল না গেলে, অথচ আমার 3.5 হাত, আপনার 3.5 হাত বডির ভিতরে কুদরত আছে না নাই? এই কুদরত আছে নি? কম না বেশি? ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন তোমার 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহর পরিচয় আছে। নিজের দিকে থাকা, তোমাকে আমি কত সুন্দর করে বানাইছি। ঠিক না? থানভী রহমাতুল্লাহ লিখছে, এক স্বর্ণকার সফরে রওনা দিছি, এক 420, আমি আপনার সাথে নামো 420 কত 20 বাংলা বলে বুঝে না, মোবাইল বাইরে এমন হয়েছে লেখাপড়া নাই, এরপরে ইংলিশ বুঝে জোরে এখন। ঠিক না? কত পারে না, এমন আবার ডিলেট বা সেভ করে দাও, মিস কল মারো না, রিসিভ কলটা দেখো, ডায়াল কলটা দেখো। তো স্বর্ণকার তোমার আমি নিতাম না, মানে আমি আপনার খেদমত করুন, জুতা টুতা সোজা করুন। যাই হোক, অনেক পিড়াপিড়ি করিয়া সাথে রওনা দিছে। উদ্দেশ্য হলো স্বর্ণকারের কাছ থেকে কিছু স্বর্ণ তো স্বর্ণকারের হাতে একটা স্বর্ণের চাকা আছে, দিনের বেলা এমনি দেয়, সোরা বেড়াও দেয়। আচ্ছা, রাত্রে ব্যবস্থা করুন। এখন রাত্রে ঘুম চইটা খুব খুঁজে, কিন্তু স্বর্ণকার আবার এত ছালা, ঘুমাইবার আগে স্বর্ণের চাকাটা সুরের বেগত ঘুমাইতে। আপনার বাড়িতে যে লোক চুরি করার সম্ভাবনা বেশি, আপনি যদি চেয়ারি এর কাছে জমা দেওয়া যায় না, চুরি একটা কথা এই যে হাসিমু এই যে মাবিটা করে দিতেছে, সব জায়গায় করে দিতে, এই ধরে আমি আজ আগামী চলো
না মানে আল্লাহ আল্লাহ কবুল করো আমিন ভালো কথা বলছি মাশাআল্লাহ উনি বুঝছেন আল্লাহ আমরা সবাই বুঝবার তৌফিক দেন বলেন আমিন আপনারা বুঝতেছেন তো হ্যাঁ তো সুরের বেগ হতে সালাম দিচ্ছি মাদ্রাসার এক ছেলে আমার একদিন এক ক্লাসের ছাত্র হুজুর আমরা টেহারি আনলই আর টেহারি তাহে না আমরা ক্লাসের এক কাছে চুরি করে চিনো নিয়ে রেখো চিনি তোমরা এক কাজ করবা টাকা বাড়ির চাই না সবাই এক কাছে জমা রাখবা তার চুরি তো না এতে নিয়ে নিয়ে খরচ করবা ঠিক না তো 2 দিন 3 দিন গেল স্বর্ণের ছাকাটা তো দিনের বেলা দেখে তুই কিন্তু রাত্রে খুঁজা আর এদের 3 দিন ঘুমা না কঙ্কাল হয়ে গেছে আমরা যুবকরা সেরা দেখলে বোঝা যায় বেড়াতে রাত্রে মোবাইল নিয়ে সজাগ থাকে ঘুমা না ওষুধ খাওয়াইলে কি কাম হইব ঘুম নাই ও ঘুমা বুঝেন না চোর ডাক দিয়ে বললেন অগ স্বর্ণকার এই স্বর্ণের চাকাটা দিনের বেলা দেখি রাতে কোথায় যা স্বর্ণকার বলেন যুবক খালি আমার ব্যাগটাই খুঁজলা ভুলেও নিজের ব্যাগে হাত দিলা না একবারও যদি নিজের ব্যাগে হাত ঢুকাইতা স্বর্ণের সন্ধান পেয়ে যাইতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরে বান্দাই কোথায় দৌড়াও আমারে খুঁজে পাও না আমার পরিচয় পাও না তোমার 3.5 হাত দেহের ভিতরে আমি আল্লাহর মারিফত লুকে আছে বাইরে আমার খেয়াল করে শুনুন এবার বাদশা ডাকে বললেন তোর অন্য সাথীরা আমারে চিনল না তুই যে আমারে চিনলি শোন রে শুধু তোর খাতিরে তোর সাথীরা রে আমি মাফ করে দিলাম এজন্য আমরাও যদি আল্লাহকে চিনে আল্লাহওয়ালা নেককার আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখি বলুন হাসরের ময়দানে আমাদেরও মুক্তি মিলবে কি মিলবে না এবার ডাকে বললেন বাদশা যাব না আমরা তো আমাদের যোগ্যতা দেখাইলাম মেহেরবানি করে আপনার ওয়াদাটা একটু পূরণ করে দেন আপনি না বলছিলেন ফাঁসির আসামির সামনে দাঁড়িয়ে নাড়াইলে মুক্তি হয়ে যা আজকে কঠিন বিপদ থেকে আপনার দাড়িটা একটু নাড়ায়া আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন এজন্য আল্লাহ বলেন বান্দা বান্দিরা তোমরা যেখানেই থাকো যে যা কিছু করো আমি আল্লাহ সব দেখি সব শুনি ভাইরা আমার আপনার বিচারের জন্য হাসরের ময়দানে আর কোন সাক্ষীর প্রয়োজন নেই একমাত্র কে যথেষ্ট বরং এই যে ডাকাত দলের বিচারের জন্য কোন সাক্ষী লাগবে না বাদশাহ নিজেই যথেষ্ট ঠিক না এরপরও আল্লাহ আমাদের পিছনে সাক্ষী লাগায় রাখছে যেই বাড়িতে যেই দোকানে যেই মার্কেটে সিসি ক্যামেরা থাকে সেখানে চুরি ডাকাতি কম হয় না বেশি কম এজন্য চোরেরা আগে গিয়া সিসি ক্যামেরার লাইন কাটে চুরি করলে কি কামাইব ভিডিও ফুটেজ দিকে ধরে বালাইব বলুন না বলুন আমরা যে এখানে বসে আছি গানে যাই টেলিভিশনের সামনে যায় বলুন আল্লাহর সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে কি হচ্ছে না মুসলমানের সন্তান হইয়াও হিন্দুদের দুর্গা পূজায় যান নাইলে দেশে কড়া হিন্দু আছে কিন্তু দুর্গা পূজায় গেলে দেখা যায় যেমন ভারত থেকে লোক ভাড়া করে আনছে যাব এই জুড়ে বলেন যাব যাব এটাতে ধর্মীয় অনুষ্ঠান এগুলাতে যাওয়া যাবে আল্লাহ দয়া করে আমরা যেদিন মাফ করবো
আল্লাহ বলে যা আব্দুল করিম যা বেহেশতে যা। ফেরেশতা গেল আল্লাহ এই দুর্গা পূজার ভিডিও আছে বেহেশতে যাইতে শুনতে কে দুর্গা গেছিলাম তো জানা খালি আমার নিজের চোখে দেখছি গিয়া হিন্দুরা প্রসাদ খা নাউজুবিল্লাহ পাও। এই জন্য হিন্দুদের কোন ধর্মীয় অনুষ্ঠানে আমরা যাব না ইনশাআল্লাহ। আপনাদের এই যে ওয়াজ মাহফিলে কোন হিন্দু আইছে? কথা কোন জায়গায় আসছে কেউ? কোন হিন্দু আসছে? যে আমরা কেন এদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ভিড় করব? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আগামভাবে সংকেত দিলেন, সতর্ক করে দিলেন, সাবধান হয়ে যাও। ডানে গেলেও খবর আছে, বামে গেলেও খবর আছে। আমরা যারা বয়ান করি, যারা বড় বড়, এরা কিন্তু কথা বলতে খুব সতর্ক, কারণ মিডিয়া তাকে রেকর্ড হোক, ঠিক না? তো আমার আপনার জিন্দেগীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছেন। আমাদের প্রত্যেকের সাথে আল্লাহ সিসি ক্যামেরা লাগাইছেন, একটা না, দুইটা না, তিনটা না, আল্লাহ চারটা সিসি ক্যামেরা লাগাইছে। কয়টা? আরো জোরে বল। আপনাদের সাথে আসেনি? আমরা হুজুরের সাথে আসেনি? সবার সাথে আছে। এক নম্বর সিসি ক্যামেরা, কষ্ট দিচ্ছে আপনারা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এক নম্বর সিসি ক্যামেরা, সিকিউরিটি গার্ডের নাম হলো কিরামান কাতিবিন। আমরা দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন, কিরামান কাতিবিন, এদের নাম এটা না। কিরাম শব্দের অর্থ সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ হলো লেখক। এমন না যে দুইজন ফেরেশতার নাম কিরামান কাতিবিন, বুঝছিনি কথাটা? আমরা অনেকে দুইটি মনে করেছে কিরামান কাতিবিন দুই ফেরেশতা, নাম নাম না। একজন ডান কাঁধে আরেকজন বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতা আমার আপনার জিন্দেগীর নেক আমলগুলো লেখে। মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, কোন ফেরেশতা লিখতেছে? আর জোরে কোন না? বান্দা যখন গুনাহ করে কোন ফেরেশতা লেখে? বাম কাঁধের ফেরেশতা লেখে। কিন্তু দেখেন আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে বানাইলেন আমির, 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 লিডার বানাইলেন। বান্দা গুনাহ করলেই লেখে না, যতক্ষণ পর্যন্ত ডান কাঁধের ফেরেশতা অনুমতি না দেয়। সুবহানাল্লাহ। অনুমতি দিলে এরপরে লেখে। আল্লাহু আকবার। আহা, অনুমতি ছাড়া লেখে না, এটা গুনাহ করছে। আবার দেখেন কোন মানুষ যদি নেক আমলের নিয়ত করে, নেকটা করছে না, শুধুমাত্র নিয়ত করছে, আল্লাহ একটা নেকি লিখে দিলেন। মান হাম্মা বিহাসানা ফালাম ইয়ামালহা তুকতাব লাহু হাসানা। শুধু নেক আমলের নিয়ত করলো, আমল করে নেই, একটা নেকি তার আমল নামায় লেখা হয়ে যায়। কিন্তু গুনাহ যদি নিয়ত করে, গুনাহ না করে, লেখা হয়। আল্লাহু আকবার। নিয়ত করছে আজকে রাত্রে অমুকের পুকুর থেকে জাল দিয়ে মাছ মারব, জালটা মাথার দিকে থইয়া করে ঘুমাইছে, কিন্তু এমন ঘুম লাগছে আবু তুই গুনাহ লেখা হবে। উজুর বাণীটা বদনাথ থইয়া ঘুমাইছে যে আজকে তাহাজ্জুদের নামাজ পড়বো, গড়িতে এলানো দিছে, কিন্তু ঘুম এমন লাগছে একেবারে ফজরের আজান দিছে বলে ঘুম ভাঙছে। আল্লাহ পাক তার আমল নামায় একটা নেকি তাহাজ্জুদের সওয়াব লিখে দিবে। বুঝেন না আমার কথা? এই জন্য নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি।
মুমিনের নিয়তের মধ্যে সওয়াব আছে। যারা নিয়ত করতে বেশি বেশি ভালো নিয়ত করা, ভালো নিয়ত করে। যেমন মনে করে এক লোক নিয়ত করছে যে আজকে মাহফিলে যাবো ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত ছিল তার, কিন্তু জামিলার কারণে আসতে পারছে না, আল্লাহ তাকেও একটা নেকি দান করে। আর সুবহানাল্লাহ বলে কোনো সওয়াব নাই না। আর তাসবিহু নিসফুল মিজান ওয়াল হামদুলিল্লাহ তামলাউহু। আল্লাহর নবী বলেন একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ এত সওয়াব দেন মিজানের পাল্লা অর্ধেকটা ভরে যায়। মিজানের পাল্লাটা কি রাতিকার সমান? আর আলহামদুলিল্লাহ একবার বললে আল্লাহ এত নেকি দেন মিজানের পাল্লা সবটা ভরে যায়। আবার ভাইয়ারা, কিরামান কাতিবিন, দুই ফেরেশতা আল্লাহ আমাদের দুইজনের কাঁধে দুই কাঁধে বসায় দিয়েছে। আল্লাহ আগাম জানাইলেন, বান্দা দুনিয়ার লোভ লালসাই পড়ে গাফেল হইও না, আমাকে ভুলে যেও না, পরকাল ভুলে যেও না, সাবধান সতর্ক থাকবা, তোমার জীবনের সব কিছু কিন্তু লেখা হইতেছে। আবার ভাইয়েরা, নেক আমল করলে সঙ্গে সঙ্গে লেখা হয়, কিন্তু গুনাহ করলে লেখা হয় না, তারে সুযোগ দেওয়া হয়, সময় দেওয়া হয়। আচ্ছা হুজুর, আমি তো সাইকেছি শহরিত, আমার গলাও বর্ষা ঠান্ডাও, কথা বুঝে গেছেন? হ্যাঁ, বান্দা গুনাহ করার পরেও 18 ঘন্টা অপেক্ষা করা হয়, দেখি না আমার বান্দা বান্দিনী তওবা করে। 18 ঘন্টা পর্যন্ত তওবা করছেন, এর ভিতরে তখন বাম কাদের ফেরেশতা বলে, ভাই সাহেব এখন লেখি করলে। এই জন্য সতর্ক থাকবো, জীবনের সব কিছু লেখা হইতেছে। 2 নম্বর সিসি ক্যামেরা না, وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ, আমল নামা হলো 2 নম্বর রেকর্ড। 3 নম্বর রেকর্ডটা হইল জমিন। এই যে জমিনে বসে আছেন, এই জমিন আপনার আমার জন্য সাক্ষী হবে। জীবনে যত জায়গায় সেজদা দিয়েছেন, এই সব জায়গাগুলো সাক্ষী হবে, ঠিক না? জীবনে যত জায়গায় দাঁড়াইয়া গুনাহ অন্যায় অপরাধ করেছেন, এই জায়গাগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া قال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। জমিন সেদিন সব খুলে বলে দিবে, أن تشهد الأرض على كل عبد وأمة فعل علي كذا وكذا يوم كذا وكذا। অমুক জায়গায় অমুক সময়ে তোমার বান্দা বান্দি অমুক গুনাহটা করেছিল, সাক্ষী দিয়ে দিবে। বান্দা সব অস্বীকার করে, কেরামান কাতিবিনও মানবে না, আমল নামাও মানবে না, জমিনের সাক্ষীও মানবো না। যখন আল্লাহর সামনে তর্কে জড়াবে, আল্লাহ এবার মুখের মধ্যে কষ্টিপ লাগাই দিবে, লাগাইয়া দিবে কষ্টিপ, আর সাউন্ড বন্ধ। এখন সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ। এই সাক্ষীরা খুব করা, এই সাক্ষীর পরে আর কোনো আওয়াজ থাকবে? আল্লাহ কি বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু অঙ্গ প্রত্যঙ্গ। এই জন্য হাতে পায়ে গুনাহ করতে সাবধান।
আমার অঙ্গগুলো সাক্ষী হবে, হাতে সাক্ষী হবে, পায়ে সাক্ষী হবে। সুবহানাল্লাহ বলছেন, আঙ্গুলের গিরা সাক্ষী হবে। আল্লাহ নবী বলেন ওয়াকিদনা বিল আনামিল ফাইন্নাহুন্না মুস্তানতিকাত, আঙ্গুলের গিরা দিয়া গনে গনে তাসবিহ পড়বা, কারণ এই গিরাগুলো সাক্ষী হবে। আল্লাহ পাক আমি যে কথাগুলো বলছি আমাদের সকলকে আমল করবার তৌফিক দেন। সিসি ক্যামেরা আসেনি আমরা সাথে, এই